আসসালামু আলাইকুম। আমার প্রিয় অন্তরস্থলের ভাই ও বোনেরা, কে কেমন আছেন জানি না। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো যে যেখানে যেভাবে আল্লাহ তাআলা রাখে, যেন সবাইকে সুস্থতা দান করে এবং ভালো রাখে। তো আজ আসলাম আপনাদের মাঝে অনেকদিন পরে। মানুষ নিজের ফায়দার জন্যে বা নিজের নিজের চাহিদা পূরণের জন্য অনেক কিছু করতে পারে। একজন আরেকজনের দিকে যদি একটু ফলো করতো, আমার চাইতে নিচে কে, আমার চাইতে ছোট কে, এরে যদি একটু ফলো করতো, তাহলে আমাদের দেশের অবস্থা এরকম থাকতো না, বা আমাদের এলাকার অবস্থা এরকম থাকতো না। প্রতিটা মানুষের প্রতি প্রতিটা মানুষের যদি যতটা দায়িত্ব কর্তব্য ছিল এতটা পালন করত, তাহলে এরকম থাকতো না এলাকা। যেমন প্রতিটা জায়গায় দেখেন, আমরা যে যেখানে থাকি, যে যেভাবে থাকি, যদি সবার জায়গার থেকে সবাই দায়িত্ব পালন করতো, প্রতিটা মানুষের প্রতি মানুষের সম্মান শ্রদ্ধা হিসাব করে চলতো, তাহলে আজ আমাদের এত অধপতনে যাইতে হইতো না। ভালো জিনিসের পিছনে মানুষ খুব কমই থাকবে, এটাই স্বাভাবিক। আর ভালো জিনিসের কাছে মানুষ কম থাকবে, এটাও বাস্তব। আর যেমন পিছনে গীবত সবাই করব, এই যে রাজনীতি যারা করে, এগরে দেখেন না, এগরে পরিস্থিতি কোনো স্টেজে গেলে জামাতরে নিয়ে কইতে 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 এরা 10 মিনিট বক্তব্য দিলে 8 মিনিটই জামাতের কথা কয়, জামাতের গীবত শুরু করে দেয়। গীবতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর এরাই মনে করেন যে আবার এক সময় জামাতরে ছাড়া এরা চলতে পারতো না। আর এখন জামাত হচ্ছে দেশের রাজাকার। তো যে যেখানে আছেন আমার প্রবাসী ভাই বোনেরা, দেশের বাংলাদেশের যে যেখানে আছে, আমরা নতুন দল হিসাবে একবার জামাতরে দেখি, জামাত আমাদের জন্য কি করে। তো দাঁড়িপাল্লায় ভোট দিবেন, দাঁড়িপাল্লা ইনশাল্লাহ জয়যুক্ত করে দেশে বসান। দেখেন, প্রতিটা মানুষের সম্মান দিয়েই চলাইব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।